নমস্কার বন্ধুরা, উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ছোট বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করব। আজকে আমি দুটো পদ্ধতি আলোচনা করব। এক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের দ্বারা এবং ভাগ প্রক্রিয়ায় আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব। তার আগে আমাদের শিখে নিতে হবে, আমাদের জানতে হবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ, অর্থাৎ 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। এগুলো জানলে কি সুবিধা হবে, অর্থাৎ আমরা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয়, সেই 1-এর ক্ষেত্রে আমরা কার কার ক্ষেত্রে 1 পেলাম, 1 স্কোয়ার 1 আর 9 স্কোয়ার 81, অর্থাৎ সেক্ষেত্রে 1 কিংবা 9 দিয়ে বর্গমূল হবে। যদি আমরা এই 2 আর 3 লক্ষ্য করি, এদের কোনোটারই একক স্থানীয় অঙ্ক 2 কিংবা 3 নয়, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 অথবা 3 থাকলে বর্গমূল কখনোই সম্ভব নয়। শুধু তাই নয়, এখানে 7 এবং 8 কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দেখুন 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যার বর্গে 7 কিংবা 8 নেই, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 7 অথবা 8 হয়, সে সংখ্যা কখনো বর্গমূল করা সম্ভব নয়। আর এবার আসবো আমরা 4, একক স্থানীয় অঙ্ক 4 থাকবে, সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 4 আছে কোন কোন সংখ্যা, 2 স্কোয়ার 4 আর 8 স্কোয়ার 64, অর্থাৎ আমরা সেক্ষেত্রে 2 কিংবা 8 দ্বারা ভাগ দেবো, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 4 তাহলে 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64। আর একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে, সেক্ষেত্রে আমরা কেবল 5 দিয়ে বিভাজ্য দেবো, 5 দিয়ে ভাগ করব, 5 দ্বারা বর্গমূল করব। এছাড়া আমরা যদি দেখি কোন স্থানের একক স্থানীয় অঙ্ক 6 আছে, সেক্ষেত্রে 6 6 36, অর্থাৎ 6 দ্বারা, এবং 4 4 16, সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 6, অর্থাৎ যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 থাকবে, সেক্ষেত্রে তাকে আমরা 4 অথবা 6 দ্বারা ভাগ করব। এইবার আসি যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, অর্থাৎ 7 8 থাকলে তো বর্গমূল হচ্ছে না, তাই সরাসরি চলে এলাম 9-তে। যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 আছে, সেই সকল সংখ্যা দেখুন 7 স্কোয়ার 49, একক স্থানীয় অঙ্ক 9, 3 স্কোয়ার 9, একক স্থানীয় অঙ্ক 9, সেক্ষেত্রে আমরা কি পাবো, 3 অথবা 7 দ্বারা ভাগ করব, তাহলে বর্গমূল মিলবে। আমরা একটা সংখ্যাকে আমরা উৎপাদক এবং ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দেখে নিই। ধরুন 625, একে বর্গমূল করতে বলল। আমরা উৎপাদকের সাহায্যে যদি করি, উৎপাদকের সাহায্যে যদি আমরা ওটাকে বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা এইভাবে করে নেব, 625, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25। তাহলে আমরা পেলাম রুট ওভার অফ কটা 5-এর গুণফল 625, 4টে 5-এর গুণফল, আর রুটের মধ্য থেকে জোড় থেকে একটা করে 5 বের হয় বাইরে, তাহলে 5 গুণিতক 5 পেলাম আমরা বর্গমূল 25। এটা কার বর্গমূল করলাম, তাহলে 625-এর। একইভাবে যদি আমরা এটা ভাগ প্রক্রিয়া বর্গমূল করি, আমাদের কাজ হচ্ছে 625-কে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গেলে ডান দিক থেকে জোড়া দেখাতে হবে। তার ডান দিক থেকে জোড়া দেখাতে গিয়ে 25, তার এই পাশে জোড় নেই, একটা আছে, তাই একটার উপর দাগ দিলাম। এইবার আমরা এই 6-কে মেলাবো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, দেখুন আছে 6, কিন্তু 3 স্কোয়ার 9 বেশি হয়ে যাচ্ছে, তাই 2 স্কোয়ার 4, অর্থাৎ এখানে একটার উপর দাগ আছে বলে একটাকে মেলানোর চেষ্টা করলাম। মিলবে না ঠিকই, কিন্তু বড় নেবো না, মিলে গেলে ভালো, না হলে ছোট নেবো। তা সেক্ষেত্রে আমরা বিয়োগফল ভাগের মতো বিয়োগ করব। ভাগে যেমন আমরা কোনো সংখ্যা একটা করে নামাই, এখানে জোড়া জোড়া নামাতে হবে, জোড়া দাগ অনুযায়ী নামাতে হবে। তাই নামাবো 2 5, কিন্তু সিম্পল ভাগের ক্ষেত্রে জোড়া নামালে 0 দিতে হয় ভাগফলে, অর্থাৎ আমরা দিলাম 2 দুগুণে 4, তাহলে সেক্ষেত্রে একটা 2 হাতে রাখলাম, 2 দুগুণে 4। এবার নামালাম কি,
25, তা সেক্ষেত্রে এই 2-এর ডবল 4 করব আমরা। 2-এর ডবল 4 করলে এইবার শেষে 5 আছে, আমি বলেছিলাম শেষে যদি 5 থাকে সেক্ষেত্রে কেবল 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখানে আমরা 5 বসালাম, এখানেও ভাগফলেও 5 বসালাম। এই 5টাকে দিয়ে এই 45-এর সঙ্গে গুণ করলে আমরা পাবো 525। অর্থাৎ এখানেও আমরা পেলাম যে √625 ভাগ প্রক্রিয়া বর্গমূল করে 25। যে কোনো সংখ্যার যত বড় সংখ্যা হোক না কেন সেক্ষেত্রে আমরা উৎপাদক এবং ভাগ প্রক্রিয়া, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল করতে পারি। এই দুটো ভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি, এক হচ্ছে উৎপাদকের সাহায্যে আর এক হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। সেক্ষেত্রে আমরা একটা বড় সংখ্যা দিয়ে দেখে নিতে পারি যে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে। ধরুন একটা সংখ্যা আমরা নিলাম 42,436, 42,436। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এইভাবে করতে হবে, দিয়ে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে করে উৎপাদক করতে হবে। কিন্তু আমরা যদি ভাগ প্রক্রিয়া করি সহজে হয়, ডান দিক থেকে জোড়া দেখাবো। 36 এক জোড়া, 24 একটা জোড়া, 4 একটা সংখ্যাকেই প্রথমে আমরা ভাগ করব, যেহেতু 4-এর জোড় নেই। প্রথমে 4 দেখলাম আমরা, 4 মিলবে কি, সেই 2 স্কোয়ার হচ্ছে 4, তার 2 দিলাম, 2 দুগুণে 4। এবার নামলো কত, 24। এখানে 2-এর ডবল আমরা 4 করলাম। তাহলে আমি এখানে যে কোনো একটা সংখ্যা নিলে কি হবে, 24-এর থেকে বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আর এক জোড়া নামাতে হবে। ভাগের ক্ষেত্রে যেমন দুটো সংখ্যা নামলে একটা তো অমনিতেই নামবে, আর একটার জন্য শূন্য ভাগফলে দিতে হয়, এখানে এক জোড়া নামবে কিন্তু 2 জোড়া নামালে একটা শূন্য দিতে হবে। সেক্ষেত্রে এখানেও একটা শূন্য, তা শেষে দেখলাম 6 আছে। তাহলে 6 আছে কার কার ক্ষেত্রে হয়, আমরা দেখলাম 6 4 এবং 6-এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে 4 দিয়ে 404-এর সঙ্গে 4 গুণ করে দেখতে পারি। এখানে যদি আমরা 4 বসাই, 404-এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16, 6 4 4 16, অর্থাৎ 1616, কিন্তু আছে 2436। তাহলে এটা মনে মনে আমরা গুণ করে দেখে নিতে পারি, কিন্তু তাহলে যাবে কত, 6-এ। তাহলে 6 দিলাম, এখানেও একটা 6 দিলাম, তাহলে 6 6 36, 6 4 24। তাহলে আমরা যে কোনো বড় সংখ্যার এইভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে পারি। তাহলে 42,436-এর আমরা সহজেই কম সময়ে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে কি পেলাম, 206। কিন্তু এটাকে উৎপাদক বিশ্লেষণ করলেও বর্গমূল করা সম্ভব হবে, কিন্তু এটাতে সময় বেশি লাগবে। নমস্কার বন্ধুরা।